কি ভাই, মাছ ধরা চলছে? হ্যাঁ ভাই, চলছে। মহেশপুর গ্রামে এক বৃদ্ধা বাস করত। সেই গ্রামে অনেক চাষিবাসী মানুষের বাস ছিল। কি চাষি বুড়ি, এখানে বসে আছো কেন? দুপুর হয়ে গেল তো, বাড়ি চলে যাও। না, বৃষ্টি নাই। আজ কতদিন হলো, মাঠের মাটি তো সব ফেটে গেছে। এখন এই জমিতে বীজ রোপণ করব কিভাবে? হে ওপরওয়ালা, একটু বৃষ্টি দাও। ঠিক এমন সময় বৃষ্টি নেমে গেল। চললাম গো চাষি বুড়ি, বৃষ্টি এসে গেছে। অবশেষে চাষি বুড়ির দুঃখ ঘুচল এবং বৃষ্টি নেমে এলো। যাক, ওপরওয়ালা মনে হয় আমার কথা শুনেছে। কাল সকাল সকাল মাঠে যেতে হবে, জমিটাকে চাষ করতে হবে। এখন শুয়ে পড়ি। চাষি বুড়ি মাঠে কোদাল চালাতে লাগলো। ও বুড়িমা, সকাল হতে না হতেই যে মাঠে চলে এসেছো? তা রাতে তো ভালোই বৃষ্টি হলো, এবার কি রোপণ করবে? ভাবছি এবার কুমড়ো লাগাবো। তা ভালো, তাহলে তুমি কাজ করো, আমরা যাই গো। বুড়ি আপন মনে মাঠে চাষ করতে লাগলো। যাক, জমিটা চাষ করা হলো, এখন বীজ রোপণ করতে হবে। হে কি, অনেক দিন তো হলো কুমড়ো গাছ লাগালাম, কিন্তু কুমড়ো তো ধরছে না কেন? গদাইয়ের জমিতে ভালো ফলন হয়েছে, আর আমার জমিতে হলো না। বুড়ি মনের দুঃখে বাড়ি ফিরে গেল। গদাই, গদাই, বাড়ি আছিস নাকি? বুড়িমা যে, আসেন আসেন, বসেন বুড়িমা। গদাই বাড়িতে নাই? না তো বুড়িমা, তিনি তো গঞ্জে গেছেন সার আনার জন্য। ও, গঞ্জে গেছে। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি চলি। সে কি কথা, বসবেন না? অন্য দিন এসে বসবো গো, এখন বাড়ি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। বুড়ি
বাড়িতে এসে চিন্তা করতে লাগলো কি করা যায়। ওরা তো সার কিনে মাঠে দিচ্ছে, এই জন্য ফসলের ফলন ভালো হচ্ছে। কিন্তু আমার তো অত টাকা নাই যে আমি সার কিনে জমিতে দিব। কি রে, তোর আবার কি হলো? এই যা, গোবরে তো পা দিয়ে ফেললাম। গোবর, হ্যাঁ, গোবর পেয়েছি। আমার জমিতে দেওয়ার জন্য সার আমি পেয়েছি। জৈব সার হলো ফসলের জন্য উত্তম সার। বুড়ি গোয়ালের গোবর নিয়ে মাঠে চলল। বুড়ি মহা আনন্দে মাঠে গোবর সার দিতে লাগলো। হ্যাঁ, এবার দেখি কি হয়। এখন শুধু একটু বৃষ্টির অপেক্ষা। যাই, বাড়ি যাই। এই তো বৃষ্টি হচ্ছে। কাল সকালে মাঠে যাব। ও চাষি বুড়ি, ও চাষি বুড়ি, বাড়ি আছো? কি হয়েছে রে গদাই? সকাল সকাল এমন ভাবে ডাকছিস কেন? মাঠে চলো, দেখবে কি হয়েছে। ও মা, এ কত বড় বড় কুমড়ো হয়েছে রে! কি দিয়েছো বুড়িমা জমিতে? এত বড় বড় কুমড়ো হয়েছে। জাদু দিয়েছি, জাদু। জাদু তা বুঝলাম, তা এত বড় বড় কুমড়ো কি করে নিবে শুনি? গোদাই, তুই একটা কাজ কর, যা একটা গরুর গাড়ি আন। নে, এবার বড় বড় কুমড়োগুলো গাড়িতে তোল। আর সেদিন রাত্রে বুড়ির সবজি বাড়ির ওপর নজর পড়ল এক শেয়ালের। বাবা, বেশ কুমড়ো হয়েছে তো। আর অর্ধেকগুলো তো খাবোই। আজ মনের সুখে কুমড়ো খেয়ে বাড়ি যাব।
মিয়াও 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 মিয়াও। বাহ, বেশ স্বাদ আছে তো কুমড়োগুলোর। মিয়াও 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 মিয়াও। মিয়াও 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 মিয়াও। শেয়াল মনের সুখে কুমড়োগুলো খেতে লাগলো। কুমড়ো খেয়ে শেয়াল চলে গেল। হে কি, আমার জমির সব বড় বড় কুমড়ো কোথায় গেল? তাহলে কি চোর এসেছিল? বুড়িমা দেখো, আমি আজ ব্যাপারী নিয়ে এসেছি, তোমার আর কষ্ট করে বাজারে নিয়ে যেতে হবে না। এ কি, জমিতে তো সব ছোট ছোট কুমড়ো, তুমি তো বললে অনেক বড় বড় কুমড়ো আছে। মিথ্যা কথা বলি নাই, ছিল তো অনেক বড় বড় কুমড়ো, কিন্তু তাহলে গেল কোথায়? তোমরা আমার সময় নষ্ট করলে। বুড়িমা, তোমার কুমড়ো কোথায় গেল? শেষমেশ চড়ে খেলো। আমার কুমড়ো যে নিয়েছে তাকে আমি শান্তিতে থাকতে দিব না। আমি বলি কি, তুমি পাহারা দাও। হ্যাঁ, আমি পাহারা দিব আজ রাত থেকে। রাত হতেই বুড়ি তার কুমড়ো বাড়ির কাছে এলো এবং একটি ঝুড়ির মধ্যে লুকিয়ে পড়ল। বুড়ি ঝুড়ির মধ্যে বসে দেখতে লাগলো কে এসে প্রতিদিন তার কুমড়ো খেয়ে যায়। ঠিক এমন সময় সেখানে এলো ওই শেয়াল। আজ মনে হয় প্রায় সমস্ত কুমড়োগুলোই খেয়ে ফেলতে পারবো। কুমড়োগুলো খেতে খুবই মিষ্টি। আজ আমি সবগুলোই শেষ করে তারপরে বাড়ি যাব। তবে রে বেটা, আজ তোর মজা দেখাচ্ছি। আর কখনো আমার গাছের কুমড়ো খাবি? এই মরে গেলাম রে, মরে গেলাম রে। এই বাঁচা বাঁচা, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর কখনো করবো না, বাঁচাও, মরে গেলাম রে। পরদিন শেয়াল গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল। আর বুড়ি মনের সুখে দিন কাটাতে লাগলো।